পৃথিবীতে যত ঘর রয়েছে কোনো না কোনো ঘর অন্য কোনো ঘরের থেকে বেশি দামি হয়, ঠিক না? যেমন আমাদের বাড়ির কথা যদি আমরা ভাবি, তাহলে আমাদের বাড়িতে যতগুলি ঘর রয়েছে সবগুলি ঘর সমান দাম দিয়ে আমরা তৈরিও করি নাই, সমান টাকা দিয়ে তৈরি করি নাই, আর আমাদের কাছে সবগুলি ঘর অত মূল্যবানও নয়, মর্যাদারও নয়। আমরা যেই ঘর, আমাদের আঞ্চলিক ভাষা যেটাকে বলি আমরা বড় ঘর, আমরা যেটা সবসময় থাকি, সেই ঘরের দাম আমাদের কাছে সবচেয়ে বেশি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সৃষ্টি জগতে যত ঘর আছে, যত বাড়ি আছে, যত জায়গা আছে, সবার চেয়ে দামি হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মসজিদ। মসজিদের দাম হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবার থেকে বেশি। আল্লাহ রাব্বুল আলামিন যেটাকে সবচেয়ে বেশি দাম দিয়েছেন, মূল্যায়ন করেছেন, আমাদেরও উচিত সেই ঘর, আল্লাহ রাব্বুল আলামিনের ঘর মসজিদ, এটাকে বেশি মূল্যায়ন করা, বেশি দাম দেওয়া আমাদেরও উচিত। তবে দুঃখের সাথে বলতে হয়, মসজিদ মনে হয় সবচেয়ে অবহেলিত পৃথিবীতে। সব জায়গায় না, কোন কোন জায়গায়, অনেক জায়গায় মসজিদকে অনেক গুরুত্ব দেওয়া হয়, দাম দেওয়া হয়, মসজিদের মূল্যায়ন করা হয়, পরিষ্কার পরিচ্ছন্নতার দিক থেকে সর্বোচ্চভাবে এটা ব্যবহার করা হয়। কিন্তু আমাদের দেশে সেই রকম না। আমাদের দেশে আমাদের নিজের থাকার ঘরের যে দাম, যেই মূল্যায়ন আমরা করি, যেভাবে আমরা তৈরি করেছি, যে যত্ন আমরা নেই, কিন্তু আল্লাহর ঘর মসজিদের যত্ন আমরা ওইভাবে নেই না, মূল্যায়ন করি না। অনেক জায়গায় দেখা যায় মসজিদের মধ্যে মাকড়সার বাসাও আছে, এরকম আছে অনেক জায়গায়, আপনারা হয়তো দেখেন নাই। সম্মানিত উপস্থিতি, আসলে মসজিদ কি? আমার আজকের আলোচনার বিষয় হলো মুসলিম সমাজে মসজিদের গুরুত্ব। মুসলিম সমাজে মসজিদের গুরুত্ব, এটা ইনশাআল্লাহ আরো একটি পর্বে আলোচনা করার চেষ্টা করব। মসজিদ এই শব্দটা হলো মূলত আরবি ভাষার শব্দ। মসজিদ শব্দটা আরবি ভাষার শব্দ। এটি কুরআনুল কারীমের মধ্যে 17 বার এসেছে। কতবার? 17 বার। মসজিদ শব্দটি কুরআনুল কারীমে 17 বার এসেছে। এই মসজিদ শব্দটি যদি আমরা সরফের পরিভাষায় বিশ্লেষণ করি, আরবি গ্রামারের পরিভাষায়, তাহলে এটি হলো একটি জরফে সিগা, জরফে মাকান, অর্থাৎ যা দ্বারা স্থান এবং সময় বোঝায়। জরফে জামান, জরফে মাকান, এটা হলো জরফে মাকান, স্থান বোঝায়। সেই অর্থে মসজিদ শব্দের অর্থ হলো সিজদার স্থান বা নামাজের জায়গা। সিজদার স্থান বা নামাজের জায়গা। আমরা মসজিদে এসে মহান রবকে সিজদা করি, এই জন্য এটার নাম হলো মসজিদ শাব্দিক ভাবে। সম্মানিত উপস্থিতি, এই মসজিদের কেমন গুরুত্ব, মসজিদ আমাদের জন্য কতটুকু, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী মুসলিমের হাদিস এসেছে, ইবনে মাজাহের হাদিস এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া জুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরা, আমার জন্য ভূপৃষ্ঠকে মসজিদ ও পবিত্র করা হয়েছে। ভূপৃষ্ঠ অর্থাৎ পৃথিবীর উপরিভাগ, এই উপরিভাগ যে জায়গাটা, এই জায়গাকে আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি করেছেন? মসজিদ হিসেবে পরিগণিত করেছেন, বানিয়ে দিয়েছেন, সিজদার জায়গা করেছেন, আর এটাকে পবিত্র করে দিয়েছেন। এর মানে হলো এটাই, পৃথিবীর যে কোনো জায়গায় নির্দিষ্ট কয়েকটি নিষিদ্ধ জায়গা আছে, হারাম জায়গা আছে, যেখানে নামাজ পড়া যাবে না, সালাত আদায় করা যাবে না। ওর বাইরে যত জায়গা আছে সব জায়গাটুকু সিজদার জন্য বৈধ, সম্পূর্ণ
পবিত্র, আর এখানে নামাজ পড়া বৈধ। সম্মানিত উপস্থিতি, বুখারী মুসলিমের আরেকটি হাদিস রয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাইসুমা আদরাকাতকাল সালাতু ফাসাল্লি ওয়াল আরদু লাকা মাসজিদ। যেখানেই তোমার নামাজের সময় হবে, যেখানেই তোমার সালাতের সময় হবে, যেখানেই হোক, আপনি খেতে কাজ করতে গেছেন, সেখানে সালাতের সময় হতে পারে। আপনি কক্সবাজার বেড়াইতে গেছেন, সেখানে সালাতের সময় হবে। আপনি অন্যান্য কাজ করতে গেছেন, সেখানে সালাতের সময় হবে। যেখানেই সালাতের সময় হবে, যখনই টাইম আসবে, ওয়াক্ত আসবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাসাল্লি, তোমরা সালাত আদায় করো, নামাজ আদায় করো, ওয়াল আরদু লাকা মাসজিদ, আর তোমার এই যে পৃথিবী, এই যে জমিটা রয়েছে পৃথিবীতে, এই সমস্ত জমি, এই জায়গাটাই তোমার জন্য সিজদার জায়গা, তোমার জন্য নামাজের জায়গা। সুতরাং কোনো টেনশন নাই, নামাজের সময় হয়েছে, সালাতের সময় হয়েছে, তুমি সালাত আদায় করে নাও। এমন নয় যে এখানে আশেপাশে মসজিদ পাচ্ছি না, এখন কি হবে, তা নয়। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য, আমার জন্য এই পৃথিবীর অধিকাংশ জায়গা, দু একটা জায়গা আছে যেগুলি হাদিস উল্লেখ রয়েছে, সেইগুলি বাদে সব জায়গা সিজদার জন্য পবিত্র করে দিয়েছেন, সিজদার জন্য নির্ধারণ করে দিয়েছেন। সেইগুলিতে নামাজের সময় হলে সেখানে নামাজ আদায় করে নিতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া জুইলাত লিল আরদু তাইয়িবাতান তাহুরা ওয়া মাসজিদা। এই হাদিসটি পাবেন মুসলিমে, ইসলামিক ফাউন্ডেশনের 1044 নম্বর সিরিয়ালের হাদিস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার জন্য গোটা পৃথিবী পাক এবং পবিত্র। আমার জন্য গোটা পৃথিবী, সারা পৃথিবীর যে কোনো জায়গা পাক এবং পবিত্র। ওয়া মাসজিদান, আর সিজদার জায়গা করে দেওয়া হয়েছে, মসজিদ বানিয়ে দেওয়া হয়েছে, আমার জন্য মসজিদ করে দেওয়া হয়েছে। তার মানে আপনি যেখানেই যাবেন, যেখানেই যান, সেই জায়গাটাই নির্দিষ্ট যে হারাম জায়গা আছে, সেই কয়টা বাদে বাকি সমস্ত জায়গায় নামাজের টাইম হলেই আপনাকে সেখানে নামাজ আদায় করতে নিতে হবে, সালাত আদায় করে নিতে হবে। কারণ সময় আমাদের জন্য অপেক্ষা করে না। সময় আমাদের কারোর জন্য কি করে না, অপেক্ষা করে না। ইংলিশে প্রবাদ রয়েছে, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। সময় এবং নদীর চুপ কারোর জন্য অপেক্ষা করে না। সম্মানিত উপস্থিতি, তাছাড়া সময় কি, সময় হলো এমন একটা জিনিস যা আপনার আমার জীবন থেকে কোনো একটা অংশকে আপনি বাদ দিতে পারবেন না, কোনো একটা অংশকে আপনি বাদ দিতে পারবেন না। জীবনের একটা অংশ সময়কে বাদ দিয়ে আপনার জীবনকে আপনি কল্পনা করতে পারবেন না। আপনি যা কিছু করবেন নির্দিষ্ট সময়ের মধ্যেই করতে হবে, ওই সময়ের বাইরে আসলে কিছুই করা সম্ভব নয়। দুনিয়ার জিন্দেগিতে লেখাপড়া করতে গেলে সেইখানেও স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট সময় আসে 10টা থেকে 4টা, আবার প্রত্যেকটা ক্লাসের জন্য সময় রয়েছে। এরপরে সালাতের জন্য নির্দিষ্ট সময় রয়েছে। আপনি যা কিছু করবেন এই সময়ের ভিতরেই আপনাকে করতে হবে। সময়কে কোনোদিন অবহেলা করা যাবে না। সময়কে অবহেলা করছেন মানে আপনি আপনার জীবনটাকে অবহেলা করছেন। আপনি সেকেন্ড, মিনিট, ঘন্টা, দিন, সপ্তাহ, মাস, বছরের ভাবে যদি চিন্তা ভাবনা করেন, সবগুলোই তো আপনার জীবনের ভিতরে, এর বাইরে কিছুই নয়। সম্মানিত উপস্থিতি, যেহেতু পৃথিবীর সমস্ত জায়গা আমাদের জন্য মসজিদ, এই জন্য আমাদেরকে যেখানে টাইম হবে নামাজ পড়ে নিতে হবে। এরপরে মসজিদ নির্মাণের কি ফজিলত রয়েছে, মসজিদের কি দাম আমাদের কাছে, কেমন দিতে হবে, কি গুরুত্ব রয়েছে মসজিদের। মসজিদ নির্মাণ না করলে কি চলতো না, নাকি চলতো, কি সেইটা, নাকি শুধুমাত্র নির্মাণ করাই যথেষ্ট, সেখানে ইবাদত করার দরকার নাই? কি মুসলিম সমাজে মসজিদের অনেক গুরুত্ব রয়েছে।
এক নাম্বার কথা হলো মসজিদের মালিক একমাত্র আল্লাহ। মসজিদের মালিক কে? একমাত্র আল্লাহ। সূরা কুরাইশ 106 নম্বর সূরা 3 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। সুতরাং তোমরা এই ঘরের রব যিনি আছেন তার ইবাদত করো। এই ঘর বাইতুল্লাহর রব যিনি আছেন তার ইবাদত করো। এই আয়াত থেকে বোঝা যায় মসজিদের মালিক, বাইতুল্লাহর মালিক শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ, আর দ্বিতীয় কেউ হতে পারে না। সম্মানিত উপস্থিতি, এরপরে সূরা জিন 72 নম্বর সূরা 18 নম্বর আয়াতের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ, পৃথিবীর সমস্ত মসজিদ সমূহ লিল্লাহ একমাত্র আল্লাহর। পৃথিবীর সমস্ত মসজিদ কার? একমাত্র আল্লাহর, নাকি কারো বাপদাদার? আবার কেউ কেউ হয়তো কারো বাপদাদার মনে করে, অনেক মসজিদ থেকে বের করে দেয় মানুষকে, তাই না? তার বাপদাদার যদি না হয় তাহলে সে বের করে দেয় কি করে? মুখে স্বীকার না করলেও কথাবার্তা, কাজ কর্ম, আচার আচরণে মনে হয় মসজিদ আল্লাহর নয়, মসজিদের মালিক তার বাপদাদা। তাছাড়া আপনি দেখতে পাবেন, ইতিমধ্যে আপনারা দেখেছেন, বাংলাদেশের বিভিন্ন জায়গায় সালাফি মসজিদ কয়েকটিকে ভেঙে ঘুরিয়ে দেওয়া হয়েছে। জানেন আপনারা সালাফি মসজিদকে ভেঙে ঘুরিয়ে দেওয়া হয়েছে না? দেওয়া হয়েছে কিভাবে? নাম কি তাদের? যারা রয়েছে তাদের নাম কি? তৌহিদি জনতা। কেমন জনতা? তৌহিদি জনতার নাম নিয়ে মসজিদকে ভেঙে দেওয়া হয়েছে। তারা নাকি তাওহীদবাদী, আল্লাহর একত্ববাদে বিশ্বাসী। এই কথা মনে করে মসজিদকে তারা ভেঙে দিয়েছে, ওই প্যানেল নিয়ে, এই ব্যানার নিয়ে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ, মসজিদ কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর। মসজিদ আর কারো নয়, মসজিদের মালিকানা কারো নয়। আপনি জায়গা দিয়েছেন, আপনি টাকা দিয়েছেন, মসজিদ নির্মাণ করেছেন, তাই বলে মসজিদের মালিক আপনি না। মসজিদের মালিক কে? একমাত্র আল্লাহ। আপনি যে জমিটা দিয়েছেন সেই জমির প্রকৃত মালিকও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান জমিনে যা কিছু আছে সব কিছু একমাত্র আল্লাহর। তার মানে আপনি মসজিদের জন্য যেই জমিটা দিয়েছেন এই জমির প্রকৃত মালিকও আল্লাহ। কিন্তু আমরা তার দাস বান্দা হিসেবে নির্দিষ্ট টাইম আমাদেরকে ভোগ করার জন্য অধিকার তিনি আমাদেরকে দিয়েছেন। যদি বলা হয় জমির মালিক আমি, তাহলে বলবো জমির মালিক যদি তুমি হও তাহলে এক টুকরা মাটি তৈরি করে দেখাও, এক টুকরা মাটি তৈরি করে দেখাও। এই ক্ষমতা তোমার নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ, মসজিদ শুধুমাত্র আল্লাহর। ফালা তাদউ মা'আল্লাহি আহাদা, সুতরাং আল্লাহর সাথে কাউকে ডাকবে না, আল্লাহর সাথে কাউকে ডাকবে না, কারো ইবাদত করবে না, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। পৃথিবীর সমস্ত মসজিদের মালিক যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন, এই জন্য রাব্বুল আলামিন বলেন, ফালা তাদউ মা'আল্লাহি আহাদা, তুমি কাউকে আল্লাহর সাথে আহ্বান করবে না, ডাকবে না।
আমাদের দেশে আল্লাহর সাথে কাউকে ডাকে না, আল্লাহর সমকক্ষ কেউ মনে করে না, কিন্তু মাধ্যম মনে করে, এরকম রয়েছে। এরপরে দেখবেন আমাদের দেশে অনেক সময় আগে আল্লাহ পরে আপনি দেখবেন, এরকম কথা বলে না? আগে আল্লাহ পরে আপনি আছেন। এর মানে বোঝা গেল আল্লাহ যখন ব্যর্থ হবে তবে তার আসেনি, অত টেনশনের কিছু নাই। নাউজুবিল্লাহি মিন যালিক। অবশ্যই এটা নয়, আল্লাহ সব সময় আছেন, সব সময় থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালা তাদউ মা আল্লাহি আহাদা, মানে আল্লাহ তো সাহায্য করবেনই, সেই সাথে আপনিও সাহায্য করুন। আল্লাহর সাহায্য আর আপনার সাহায্য দুইটা চাই। এই হলো অবস্থা, বুঝে বলুক আর না বুঝে বলুক। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা বাকারা 2 নম্বর সূরা 114 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, ওয়ামান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ আইয়ুযকারা ফীহা ইসমুহু, তার থেকে বড় জালিম আর কে আছে যে আল্লাহর ঘর মসজিদে, আল্লাহর মসজিদ সমূহে তার জিকির, তার নাম স্মরণ করতে বাধা দেয়। তার থেকে বড় জালেম আর কি আছে? বাধা কি কেউ দেয়? দেয় না? দেয় না? আপনি যে আমিন বলেন, এই আমিন বলাতে অনেক জায়গায় থেকে বের করে দিছে না? আহলে হাদিসরা কি মুসলমান নাকি হিন্দু নাকি কাফের? কাফের না, কিন্তু এক শ্রেণীর মানুষদের কাছে মনে হয় এরা কাফের। কিভাবে? এই জন্য তো তারা মসজিদ ভাঙে, তার ঠিক বিপরীতে হিন্দুদের গির্জা মন্দির পাহারা দেয়। দেখেন না আপনারা? যারা মন্দির পাহারা দেয় আবার সালাফি মসজিদ ভাঙে তাওহীদি ব্যানারে গিয়ে, তারা কি আহলে হাদিস সালাফিদেরকে মুসলমান মনে করছে না হিন্দুদেরকে খারাপ মনে করছে? কারণ হিন্দুদের উপাসনালয় তারা পাহারা দেয়, রক্ষা করে, আর সালাফি আহলে হাদিসদের মসজিদকে ভেঙে গুড়িয়ে দেয়। এর মানে সালাফি আহলে হাদিসদেরকে এক শ্রেণীর মানুষ আছে, তারা মুখে না বললেও তাদের আমল দিয়ে, কাজকর্ম দিয়ে মসজিদ ভেঙে দেখিয়ে দিয়েছে সালাফিদেরকে, আহলে হাদিসদেরকে তারা কাফির মনে করছে, হিন্দুদের থেকে নিকৃষ্ট মনে করছে। বাস্তবে না বললেও আচরণে, কাজে কর্মে এমনটাই প্রমাণিত হয়েছে। অথচ যেই ঘরটা ভেঙেছে সেই ঘরের মালিক কি কোন আহলে হাদিস? সেই ঘরের মালিক কি কোন সালাফি? সেই ঘরের মালিক কি কোন গোরাবা? কে? একমাত্র আল্লাহ মালিক। আল্লাহর ঘর ভেঙে আবার তাও তাওহীদি জনতার নাম নিয়ে, আপনি কি মনে করেন তারা আহলে হাদিসদেরকে মুসলমান মনে করেছে? সালাফিদেরকে মুসলমান মনে করেছে? হিন্দুর থেকে নিকৃষ্ট মনে করেছে। এই জন্য হিন্দুদের গির্জা পাহারা দেয়, হিন্দুদের মন্দির পাহারা দেয়, আর মুসলমানদের মসজিদটাকে ভেঙে গুড়িয়ে দেয়। প্রায় সব জিনিসেরই দুইটা প্রভাব থাকে। শীতের দিন আসতেছে, আগুন জ্বালানোর জন্য ফু দেওয়া হয়, আবার আগুনের নিভানোর জন্য ফু দেওয়া হয়। একটা জিনিস প্রভাব হলো কয়টা? দুইটা। একবার ফু দিলেন জ্বললো, আর একবার ফু দিয়ে কি করলেন? নিভাইলেন। ফু তো ফুই, কিন্তু কাজ হলো দুইটা। মুখে স্বীকার না করলেও অন্তরের মধ্যে ঠিকই তারা ওই রকম চিন্তা ভাবনা আছে বিধায়ী আহলে হাদিসের মসজিদ তারা ভাঙতে পারে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা বাকারা 2 নম্বর সূরা 114 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়ামান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ আইয়ুযকারা ফীহা ইসমুহু, তার থেকে বড় জালেম আর কে হতে পারে যে আল্লাহর মসজিদ সমূহে তার নাম স্মরণ করা থেকে বিরত রাখতে চায়, জুলুম করে বাধা দেয়। ওই মসজিদ ভাঙাতে সেখানে আল্লাহর ঘরে আল্লাহর নাম স্মরণ করতে বাধা দেওয়া হয় নাই? কি মনে হয় আপনাদের?
বাধা দেওয়া হয় নাই সেইটা? অবশ্যই বাধা দেওয়া হয়েছে, কোনোভাবে অস্বীকার করতে পারবে না তারা। কারণ ওইখানে আল্লাহর নামই স্মরণ করা হয়, ওইখানে ভিন্ন কিছু করা হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসাআ ফি খরাবিহা, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বরং তারা এই মসজিদ সমূহকে ধ্বংস করার চেষ্টা করে। কি করে? মসজিদ সমূহ ধ্বংস করার চেষ্টা করে। নাউযুবিল্লাহি মিন যালিক। চেষ্টা নয়, এটা তারা বাস্তবে পরিণত করেছে। যেখানে মসজিদের মালিক আল্লাহ, আপনি যে মসজিদ বানিয়েছেন সেই মসজিদের মালিক আল্লাহ, আমার গ্রামে যে মসজিদ আছে ওই মসজিদের মালিকও আল্লাহ, সমস্ত মসজিদের মালিক শুধুমাত্র আল্লাহ। সেই দিকে খেয়াল না করে মনে করা হয় এই মসজিদের মালিক তো আহলে হাদিসরা, এই মসজিদের মালিক সালাফিরা, এটা ভেঙে গড়িয়ে দাও। এই হলো অবস্থা। কাল কিয়ামতের ময়দানে অবশ্যই জবাবদিহিতার সম্মুখীন হতে হবে, কারণ আল্লাহর ঘর সে ভেঙেছে, মসজিদ ভেঙেছে। বাদশাহ আব্রাহা সেই দিন বাইতুল্লাহ ভাঙতে গিয়েছিল, টিকতে পারেনি। বাইতুল্লাহ ভাঙতে গিয়ে বাদশাহ আব্রাহা টিকতে পারেনি। ছোট্ট ছোট্ট পাখির ঝাঁকের কঙ্কর নিক্ষেপে তারা নাস্তানাবুদ হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কি, কাআসফিন মাকুল, তাদের অবস্থা এমন হয়েছে যেন গরু বাছুর ছাগল ঘাসকে চিবিয়ে ফেলে দিলে সেই রকম অবস্থা হয়ে যায়, সেই রকম হচ্ছে চর্বিত খাওয়া হয়েছে, এইরকম ঘাসের মতো অবস্থা তাদের হয়েছিল। পৃথিবীতে আজ যারা মসজিদ ভাঙছে মনে করছে আমি মসজিদ ভাঙার পরে আমার তো কিছুই হলো না বাদশাহ আব্রাহার মতো, তাহলে আমি মনে হয় শ্রেষ্ঠতম মানুষ পৃথিবীর। মালাকুল মাউত সামনে যেদিন আসবে সেই দিন বুঝবে কেমন পরিস্থিতি তোমার হয়। কবরে যাওয়ার আগেই তুমি বোঝা শুরু করবে, কবরে তো যাওয়ার পরে তার সেই শাস্তি। সম্মানিত উপস্থিতি, এই পৃথিবীর বুকে যত জায়গা আছে, যত সুন্দর সুন্দর জায়গা বলেন, যত ভালো জায়গা বলেন, যত দামি জায়গা বলেন, এর মধ্যে শ্রেষ্ঠতম দামি জায়গা মহান ঘরের কাছে একমাত্র মসজিদ। মুসলিম শরীফের হাদিসে পাবেন, হাদিস নাম্বার 1402, ইসলামিক ফাউন্ডেশন প্রকাশিত। হাদিসটি মিশকাতেও রয়েছে। আন আবি হুরায়রা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, পৃথিবীতে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জায়গা হলো কি? মাসাজিদুহা, এই পৃথিবীতে যে সমস্ত মসজিদ আছে সেই মসজিদগুলো। পৃথিবীতে যে মসজিদ আছে সেই মসজিদগুলো, কিন্তু সেই মসজিদগুলি ওই তাওহীদ ব্যানারে ভেঙেছে, ওই মসজিদ কটা বড় হয় আল্লাহর কাছে প্রিয় ছিল না নাকি? সবগুলি মসজিদ আল্লাহর কাছে প্রিয়, তুমি আল্লাহর প্রিয় মসজিদকে ভেঙেছ, তোমাকে জবাব তো অবশ্যই দিতেই হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা, আর পৃথিবীর যত বাজার আছে এই বাজারগুলো হলো আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে ঘৃণিত জিনিস এই পৃথিবীতে। আর মসজিদ হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, সবচেয়ে ভালো জিনিস, সবচেয়ে প্রিয় জিনিস আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মসজিদ। সম্মানিত উপস্থিতি, এই মসজিদ আমরা কখন ব্যবহার করি? 5 ওয়াক্ত ফরজ সালাতের জন্য, জুমার সালাতের জন্য। কখনো মসজিদে প্রবেশ করলে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়ি, তাই না? কিন্তু দেখেন বুখারী সালাত আদায়ের সফর হতে ফিরে আসার পর সালাত অধ্যায় একটা পরিচ্ছেদ রয়েছে, এখানে কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু থেকে বর্ণিত একটি হাদিস আছে। তিনি বলেন কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কাদিমা মিন সাফারিন বাদা বিল মসজিদি ফাসাল্লা ফিহি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সফর হতে ফিরে এসে যখন সফর হতে ফিরে আসতেন তখন প্রথমে মসজিদে যেতেন এবং সালাত আদায়
করতেন। আমরা কিন্তু এটা করি না। তাহলে কি করা উচিত? কোন জায়গা থেকে ফিরে আসলে, সফর করে ফিরে আসার পরে আমাদেরও মসজিদে গিয়ে শুকরানা সালাত আদায় করা দরকার। আল্লাহ আমাদেরকে নিরাপদে ফিরিয়ে এনেছেন, এই জন্য কি শুকরিয়া আদায় করা দরকার না? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু সফর থেকে ফিরে সালাত আদায় করেছেন, আমাদেরও উচিত কি হবে? সফর থেকে ফিরে সালাত আদায় করা।